তো তোমাদেরকে বলবো সাবধানে আসবে, এখানে কিন্তু একটা গাড়ি পড়ে গেছিল। আমরা কিন্তু গাড়ি তোলার চেষ্টা করছি, আমাদের কিন্তু অলরেডি একটা গাড়ি ফেঁসে গেছে। হচ্ছে সেই গুরুদম্বার লেক, আমাদের থার রক্সের অবস্থা দেখো, কারণ কাঞ্চনজঙ্ঘা নাকি আরো ক্লিয়ার ছিল। সঙ্গে কিন্তু জেসিবি দিয়ে আবার কাজ চলছে। এই হবে সুন্দর স্নোফল, তার সাথে গরম গরম কফি, জাস্ট ভিউটা দেখো, অমিতাভ বচ্চন ওয়াটারফল। এর গাড়ির অবস্থাটা দেখো। তো এখন আমরা আছি লাচুং এ, প্রায় 4 বোতলের মতো জল দিতে হলো। ভিউটা জাস্ট মানে এক কথায় অসাধারণ। এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল, মানে ভিউটা জাস্ট দেখো। তো গাইস, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তমলুক থেকে সিকিম যাবার উদ্দেশ্যে। আর আমরা কিন্তু যাচ্ছি 3টে গাড়িতে করে, প্রায় 15 জন, আর টাইম লাগবে 17 ঘন্টা, কারণ ডিস্টেন্স হচ্ছে কিন্তু প্রায় 780 কিলোমিটার। প্রায় 10:30 নাগাদ আমরা আমাদের নর্থ সিকিমের যাত্রা শুরু করলাম। আমরা যাচ্ছিলাম প্রায় 17 জনের মতো 3টে গাড়িতে করে। দেখতে দেখতে প্রায় 45 মিনিট পর আমরা পৌঁছে গেলাম ধুলাগড় টোল ট্যাক্স। আর ধুলাগড় টোল ট্যাক্সটা ক্রস করার পরই এখানে লেগে গেছিল একটা লম্বা জাম। তারপর জাম কাটিয়ে বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা উঠলাম কল্যাণী হাইওয়েতে। আর এখন কিন্তু রাস্তাতে প্রায়শই নাকা চেকিং হচ্ছে, তাই জন্য প্রায় রাত্রি 1টা নাগাদ যখন আমরা হরিণঘাটায় পৌঁছালাম, তখন কিন্তু এখানে আমাদের 3টে গাড়ি চেক হচ্ছে। তারপর রাত্রি ওই 2:30 নাগাদ আমরা একটা ধাবাতে দাঁড়ালাম কিছু খাওয়ার জন্য। ধাবাটার নাম ছিল সরাইখানা। এখান থেকে আমরা নিয়েছিলাম তড়কা রুটি, ভাত, ডিম ভাজা, চা। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আমাদের যাত্রা আবার শুরু করলাম। আর প্রায় ভোর 4:30-5টা নাগাদ আমরা একটা টোল ট্যাক্স ক্রসিং করার সময় এখানে কিছু কাকা ফুল বিক্রি করছিল। তো ঠাকুরের জন্য ফুল নিয়ে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। তারপর ঠিক 7টা নাগাদ আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্রিজে। তারপর ফারাক্কা ব্রিজ ক্রস করে ওই 8টা নাগাদ রাস্তার পাশেই একটা ছোট্ট দোকানে দাঁড়িয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা তোমাদেরকে বলবো, তোমরাও কিন্তু আমাদের মতো সাথে ক্যারি করতে পারো কাপ নুডলস, বিস্কিট, আরো অনেক স্ন্যাক্স আইটেম। চারিদিকে অসংখ্য গম গাছ, ভুট্টা গাছ দেখতে দেখতে আমরা ওই 2টো নাগাদ পৌঁছে গেলাম কিষানগঞ্জে। আর কিষানগঞ্জেই একটা ছোট্ট ধাবাতে পাঞ্চি বলে, ওখানেই আজকে আমাদের লাঞ্চটা সেরে নিলাম মাটন থালি দিয়ে। আর সত্যি বলতে খাবারের স্বাদ খুবই ভালো, আর রেটটাও ঠিকঠাকই লেগেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আবার আমরা রওনা হলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে রাস্তার দুই পাশেই দেখতে গেলাম অসংখ্য সারি সারি চা বাগান। শিলিগুড়ি ক্রস করে যখন আমরা সেবক রোডে ঢুকলাম, তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। পাহাড়ের মধ্যে হঠাৎ বৃষ্টি, আর ওয়েদারটা তারপর সেবক জঙ্গল ক্রস করে আমরা এবার পাহাড়ে ওঠা শুরু করলাম। পাহাড়ে ওঠা মাত্রই আমরা পড়লাম লম্বা একটা জ্যামে। আর প্রায় 1 ঘন্টার পর জ্যাম কাটিয়ে আমরা ওপরে ওঠা শুরু করলাম। আর চারিদিকে এবড়ো খেবড়ো রাস্তা, আর রাস্তার পাশ দিয়েই বয়ে যাচ্ছে তিস্তা নদী। কিছুক্ষণ যাওয়ার পর আমরা একটা জায়গাতে দাঁড়ালাম চা খাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ ধরে কন্টিনিউ আমরা গাড়িতে রয়েছিলাম। তো চা খাওয়ার পর আবার আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আর ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম সিকিমে। আর সিকিমে যাওয়া মাত্রই শুরু হলো অঝরে বৃষ্টি। আর আমরা কিন্তু যাচ্ছিলাম ডিকচুর রাস্তা হয়ে মাঙ্গানে। হ্যাঁ, আমরা কিন্তু প্রথম দিন গ্যাংটকে না দাঁড়িয়ে ডিরেক্ট আমরা হল্ট করব মাঙ্গানে। তোমরা চাইলে কিন্তু গ্যাংটক হয়েও মাঙ্গান আসতে পারো। আর ডিকচু দিয়ে রাস্তাটা এতটাই খারাপ যে পুরো রাস্তাতেই কিন্তু কাদা ভর্তি হয়ে গেছে। আমাদের কিন্তু অলরেডি একটা গাড়ি ফেঁসে গেছে, সেই জন্য সবাই মিলে আমরা যাচ্ছি গাড়িটাকে তোলার জন্য। গাড়ি এখানে ফেঁসে গেছে, দেখতে পাচ্ছি পুরো কাদা রাস্তা, একদম বাজে রাস্তা। কিন্তু গাড়ি আটকে গেছে, সবাই মিলে গাড়ি তুলছি। তোমাদেরকে বলবো অবশ্যই রাত্রেবেলা কেউ আসবে না বৃষ্টি হলে। আর দেখো সবাই এখানে আমরা কিন্তু গাড়ি তোলার চেষ্টা করছি। তো ফাইনালি আধা ঘন্টার পর আমাদের গাড়িকে আমরা তুলতে পেরেছি, 3টে গাড়ি। আর ওখানে কিন্তু এখনও 2টো গাড়ি ফেঁসে আছে, প্রচণ্ড পরিমাণে কাদা। তো তোমাদেরকেও বলবো, নর্থ সিকিমের প্ল্যান করলে এই বর্ষার দিনে তোমরা কিন্তু ডিকচুর রাস্তা হয়ে আসবে না, কারণ এদিকে রাস্তা কিন্তু খুবই খারাপ। সত্যি কথা বলতে নর্থ সিকিম ফার্স্ট টাইমের আমাদের অভিজ্ঞতা কিন্তু প্রথম 2 দিন খুবই খারাপ ছিল। এতবার আমরা অসুবিধায় পড়েছি, সেটা তোমরা হয়তো নেক্সট বাই নেক্সট সবগুলো পর্ব দেখলে বুঝতেই পারবে।
আর রাস্তার পাশে যাওয়ার পথে কিন্তু অনেকগুলোই আমরা ঝর্ণা দেখতে পেয়েছিলাম, আর প্রায় জায়গাতেই কিন্তু ধস লেগে আছে। এরকম খারাপ রাস্তার মধ্যে দিয়ে ফাইনালে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। তো ফাইনালি 12:30টার সময় আমরা পৌঁছে গেছি লাক্সারি হোমস্টে। আর সকালে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে, আর এখানে কিন্তু হেলিপ্যাডের গাড়ির অবস্থাটা দেখো কি হয়েছে, আমাদের থার রক্সেরও অবস্থা দেখো। ফাইনালি কিন্তু আমরা আমাদের রুমে পৌঁছে গেছি, আর রুমটা সত্যি কথা বলতে দারুণ। সবগুলো কিন্তু ব্যাম্বু দিয়ে তৈরি, ব্যাম্বু সব কিন্তু বাঁশের তৈরি, ঠান্ডা লাগছে। আর এখানে কিন্তু টেম্পারেচার প্রায় এখন 5 ডিগ্রির মতো টেম্পারেচার, এখন থেকে প্রচুর ঠান্ডা, দেখতেই পাচ্ছ কত সব সোয়েটারে পরে নিয়েছি। এরপর কিন্তু আমরা খেতে যাবো, চলো দেখি খাবারের মেনুতে কি কি রয়েছে। ভাত থেকেছে, আলু ভাজা, ভাত, এদিকে ডাল, এবার চিকেন রয়েছে, সবজি, তো তারপর আমরা ওখানে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ধরেই গল্প করলাম। আর এভাবেই কিন্তু কাটলো আমাদের নর্থ সিকিমের প্রথম দিন, তমলুক থেকে মাঙ্গান আসা পর্যন্ত। আর পরের দিন সকালে আমরা মাঙ্গান থেকে যাব লাচেনের দিকে। এরপর আমরা কি কি করলাম, আরও কি কি বিপদের মুখে পড়লাম, গুরুদম্বা লেক পর্যন্ত পৌঁছাতে পারলাম কিনা, সমস্তটাই জানাবো কিন্তু তোমাদের সেকেন্ড পর্বতে। তো সেই জন্য যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই নিজেদের পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও।